কলিযুগের মানুষ মানে খুব দুঃখের বিষয়, পাপের বোঝা মাথায় নিয়ে জন্ম। দেখুন তার প্রমাণ আছে, কালার দোষ ও নিধে, কলিকাল হচ্ছে দোষের খনি, মানে অপরাধ ছাড়া কোনো কর্ম করে না, কথা বলে তাতেই অপরাধ, মনে মনে যে চিন্তা করে সেটাও পাপ। তা ভক্তমণ্ডলী মায়েরা, এই যে কলিকাল যে দোষের খনি, পাপের খনি, তার প্রমাণ হচ্ছে আয়ুকাল কম। সবচাইতে কলিযুগের মানুষের আয়ুকাল সবচাইতে কম, 100 বছর। সেই 100 বছরের মধ্যে আধো জন্ম নিদে গোয়াই। এখন 100 বছর প্রায় সকলে যেতে পারে না, তবে অতদূর যাওয়ারও দরকার নেই, আগে চলে যাওয়া কেন ভালো। দেখে কাজ যদি হয়ে যায় কোদাল ধুইয়ে নেন, আর কাজ যদি শেষ না করতে পারেন, বিড়ি ফুকে ফুকে সময় কাটিয়ে দিলেন, তাহলে তোমাকে রাত্রি 7 পর্যন্ত কোদাল মারতে হবে। সহজ কথা, মনুষ্য জীবনে যে কাজের জন্য জন্ম নেওয়া যদি হয়ে যায়, 50-এ চলে যেতে পারো। বেঁচে থাকাটা বড় কথা নয়, কাজ করাটা বড় কথা। ঝগড়া করবে, দড়ি ধরে জায়গা মাপবে, মামলা করবে, মকদ্দমা করবে, মারপিট করবে, হিংসা করবে, এ বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। বিবেকানন্দজি 39 বছর বাঁচলে, তিনি যা করে গেলেন আমরা 85 বছরেও এখনো শুরু করতে পারি না। বোঝা যাচ্ছে? হ্যাঁ, অযথা আধার কার্ড দেখিয়ে কোনো লাভ নাই। এই জন্য আয়ুকাল কত সেটা বড় কথা নয়, কাজ কি করতে এলে, কি বলতে এলে, কি দিতে এলে, তার কত দূর। যদি শেষ না হয় তাহলে তোমার থাকার লাগবে, করার লাগবে, আর যদি কাজ হয়ে যায় গুড বাই। কাজটা কি? কৃষ্ণ ভজিবার তরে। আমি ভুলে গিয়েছিলাম, আপনারা মনে করিয়ে দিন। ভালো মনে হচ্ছে আপনারা প্রতিদিন পাঠ করেন, কীর্তন শোনেন, এটাই কৃষ্ণ ভজিবার। এ কথা খুব বেশি লোক জানে না। বেশি লোক জানে বাচ্চার মা হতে এসেছি, বাচ্চার বাপ হতে এসেছি, হ্যাঁ টাকা রোজগার করে পাহাড় করে যাব। হ্যাঁ, ওগুলো যেরকম মৌমাছি সঞ্চয় করে রাখে, ব্যাদ ভেঙে বিক্রি করে, আমাদেরও তাই। রোজগারের যন্ত্র একটা, আমি কাঁড়ি কাঁড়ি টাকা রোজগার করব, রেখে দিয়ে জীবন ফাঁকা, খাবও না, দেবও না, কিছু করবও না। আর যাদের জন্য রেখে যাব তারা সুরাপান করবে, তারা বাইজির বাড়িতে যাবে, তারা অন্যায় কাজ করবে। কেন? বাপ রেখে গেছে, চিন্তার কোনো ব্যাপার। তা তুমি কি ভালো কাজটা করে গেলে একটু মাথায় ভাবতে হবে। এটা হচ্ছে হরিনাম। হরিনাম নাচা নয়, হরিনাম আমোদ ফুর্তির জিনিস না, ওগুলো পৃথিবী ব্যক্ত আছে। এটা হচ্ছে আত্মচেতনা। মানুষ যখন ভুলে যায় তখন গলদ পথে চলে, গলদ কর্ম করে, ঝুট বলে রোজগার করে। ঝুট মানে মিথ্যা। মানুষ ঠকায়, বাবাকে ঠকায়, ভাইকে ঠকায়, স্ত্রীকে ঠকায়, স্ত্রী স্বামীকে ঠকায়। এই হচ্ছে লাম্পটি জীবন। অসৎসঙ্গের প্রভাবে পদ ভুলে গেছে, তো তাদেরই জন্য এই হরিনাম। যারা জপ করছেন, যারা কীর্তন করছেন, যারা তুলসীতে জল না দিয়ে সেবা গ্রহণ করে না, ওরা উদ্ধার হয়ে গেছে, ওরা পথ পেয়ে গেছে কোন গুরুদেবের কৃপা। আর যারা 50, 60 বছর, 75 বছর বয়স হয়ে গেল, এখনো মাথা নুচি করেনি, এ মানুষ কিনা ভাবতে হবে। কেন বলা হলো? শাস্ত্র কেন বলছেন তাকে পশু ভি সমান? আপনারা জানেন যে সকালবেলা উঠে বাঘ, সিংহ এরা কলগেট দিয়ে দান মাজে,
মাঝে নেই। কারা মাঝে? পশুরাও খায়, মানুষেও খায়, পশুরাও ঘুমায়, মানুষও ঘুমায়। মানুষ কলগেট দিয়ে দাঁত মাঝে, পশুরা করেন। তাহলে এইখানে একটা ভালো জিনিস আছে, যেটা মানুষ করে পশু করে। মানুষ সকালবেলা উঠে আগে কি করে? দাঁত মাজার পরে বললে যখন বল, আপনিও করে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, কিন্তু উনি হয়তো এখনো এই এগোচ্ছেন, করবে, করা উচিত। মানুষ মাত্রে আগে ঠাকুরকে প্রণাম করবে। কেন করবে? কারণ তো জানা দরকার। ওরে হতভাগা, বেলুন ফুলানো হয়েছে, টইটুম্ব উড়ছে, লাফাচ্ছে, কিন্তু কিসের জোরে? বাতাস আছে তাই ফুলে আছে। আমরা কি বেলুন নয়? এও তো বাতাস, ফুস বেরিয়ে গেলেই বেলুন মাটিতে পড়ে যাবে। এ বাতাসটা কি? এর নাম প্রাণ। শোনো, এর নাম আত্মা, এর নাম প্রাণারাম, এর নাম শ্রী হরি শক্তি। এইটুকু একটা চুলের অগ্রভাগ, ডগা, 100টা ভাগ করলে তার যত পরিমাণ হবে অণু পরমাণু সমান। সেই ঈশ্বর শক্তি প্রতিটি জীবের মধ্যে আছে বলে খাচ্ছে, ছুটছে, কর্ম করছে, গাইছে তার শক্তিতে। হতভাগা, মা বাবাকে খাওয়ানো যদি দায়িত্ব হয়, স্ত্রী পুত্রকে লালন করা যদি দায়িত্ব হয়, যে তোমার ভিতরে বাতাস রূপে আছে তার প্রতি কি কর্তব্য কিছু নাই? যে বেরিয়ে গেলে আব্বাও শুনতে পাবি না, বাবাও শুনতে পাবি না, মাও শুনতে পাবি না, যিনি বেরিয়ে গেলেন। তাই প্রতিটি মনুষ্য মাত্রে তাকে প্রণাম আগে, তার পুজো আগে, তার সেবা আগে, তার কীর্তন আগে, পরে কর। এটা মানুষ মাত্রে করবে, জীব জন্তু করে না। হয়তো বলে দিল সকালবেলা তারা দাঁতও মাজে না, দাঁতও মাজে না, প্রণামও করে না। তাহলে মানুষ যদি সকালবেলা প্রণাম না করে, সে কে? আমি বলবো না, আপনারই বলবো। এই হচ্ছে কথা। যে কথা জানি না, মা বাবাও বলে না, ঠাকুর দাদাও বলে না, এমন একটা বংশে আমরা জন্ম নিয়েছি। ভাবতে হবে কি দুর্ভাগ্য নিয়ে আমরা জন্ম পেয়েছি, যে মা বাবা ঘাড়ে ধরে ছোটবেলা প্রণামও করে, হরিবল বলতে শেখায় না, তালি মেরে হরিনাম করতে শেখায় না। মহাপ্রভু 538 বছর এই কথা বলে গেছেন জীবের কল্যাণের জন্য। তো আমার মা বাবা কি জানে না? জানে না। লাখো মা বাবা জানে না, নিজেরাই জানে না, তো তারা ছেলে মেয়েদের শিক্ষা, আদর্শ, পথ দেখাবে কোথায়? এ পাঠ নাই, বাড়িতে হরি নামের রেওয়াজ নাই, প্রসাদের রেওয়াজ নাই, সাধু সেবার রেওয়াজ নাই। ওইখানে যারা যারা জন্ম নেবে তারা কারা? পশু ভীষণ। পশুর সঙ্গে মিল থাকবে মানবের, কিন্তু সাধুর সঙ্গে মিল নাই। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা হরিনা, সুধামাখা হরি। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা এই কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধামাখা এই নাম, মধুমাখা এই নাম।
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম মধু মাখা হরি নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম জপদে 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 রসনা জপরে 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 রসনা জপদে জপদে দেখে ধ্যান দিয়ে শুনবেন, শেষ হতে গেল। বাক্যা বলি, গালি দিলেও বাক্য, সত্য কথা বলাও বাক্য, হরিনাম কীর্তন করাও বাক্য। কোনটায় কি ফল আছে? গালি দিলে গালি পাবে, তিরস্কার করলে তিরস্কার পাবে, সত্য কথা বললে সত্য পাবে, আর হরিনাম গাইলে হরির কৃপা পাবে। জপরে জপরে জপদে রসনা মানে কি? রসনা মানে জিহ্বা। হ্যাঁ, এই যে বৈষ্ণবগণ সাধুগণ প্রসাদ পাওয়ার সময় কি বলে? আসলে